কলকাতার ফুসফুস যেমন ময়দান, ঠিক তেমনই পানিহাটি পুরসভার ফুসফুস বলা হয় অমরাবতী মাঠকে। বড় জনসভা থেকে শুরু করে মেলা, খেলা, আনন্দ অনুষ্ঠানের হাজারো স্মৃতি জড়িয়ে রয়েছে এই মাঠ ঘিরে। প্রায় 83 বিঘা সেই অমরাবতী মাঠ বেসরকারি সংস্থাকে বিক্রি করে দেওয়া হচ্ছে বলেই খবর। স্থানীয়দের সঙ্গে নিয়ে এবার প্রতিবাদে সোচ্চার বিজেপি। বিক্রি করার চক্রান্ত চলছে এই মুহূর্তে, সেই কারণেই স্থানীয় বাসিন্দা এবং কিছু রাজনৈতিক দলের লোকেরা এইখানে রীতিমতন রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ করছে এবং তাদের একটাই দাবি, যাতে শৈশব কোনো রকম ভাবে হারিয়ে যায় না। বুধবার মাঠ বিক্রির প্রতিবাদ জানিয়ে পথে নামে বিজেপি। পতাকা, ব্যানার ছড়াই, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন তারা। গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে পানিহাটির ভাইস চেয়ারম্যান, মুখ্যমন্ত্রী ও শুভেন্দু অধিকারীর কাছে খোলা চিঠি বিজেপির। পাশাপাশি শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। এই বিক্রির চক্রান্ত সিপিএম শুরু করেছিল 2004 সালে। তারপরে তখনকার মানুষের চাপে হোক যাতে হোক বন্ধ হয়েছিল, কিন্তু হঠাৎ করে এবছর আমরা শুনতে পাচ্ছি যে আবার নতুন করে সেই চক্রান্তটা শুরু হয়েছে। এখনকার যারা ক্ষমতাবান আছেন তাদের মধ্যে কিছু মানুষ, পানিহাটির মানুষ আমাদের সঙ্গে আছেন। আমরা আন্দোলনে নেমেছি, কোনো রাজনৈতিক বাতাবরণ না, সবাইকে নিয়ে আমরা আন্দোলন করতে চাইছি। যারা এ মাঠে খেলার মাঠ হোক, এ মাঠে স্টেডিয়াম হোক, আমাদের কোনো আপত্তি নেই। এ মাঠে স্টেডিয়াম করে এই সমস্ত দোকানদারদের রুজি রোজগারের ব্যবস্থা করে দিন, করে দেওয়ার পর মাঠে যা খুশি করুক, আমাদের আপত্তি নেই। অমরাবতী মাঠ খেলার কাজে ব্যবহৃত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় বিজেপি। পানিহাটির ফুসফুসকে বাঁচানোর জন্যে, পানিহাটির শৈশবকে বাঁচানোর জন্যে যে পর্যায়ে আমাদের এই আন্দোলনকে নিয়ে যেতে হয় আমরা যাব। সোসাইটি ফর প্রোটেকশন অফ চিলড্রেন ইন ইন্ডিয়া, এই যে সংস্থাটা রয়েছে তাদেরই নাকি এই মাঠ। তারা যদি প্রোটেকশন অফ চিলড্রেন অফ ইন্ডিয়া হয়, মানে এই সোসাইটিকে ফরমেশন করা হয়, তাহলে তারা কি করে পানিহাটির শৈশবকে বিক্রি করতে চলেছে? জমি হাঙরদের চাপে হোক কি যেই চক্রান্তেই হোক, আমরা এই মাঠ বিক্রি হতে দিচ্ছি না, স্টেডিয়াম হোক। যদিও এই বিক্রির বিরোধিতা করে পানিহাটি পুরসভার ভাইস চেয়ারম্যানের দাবি, মাঠ বিক্রি দলের সিদ্ধান্ত নয়। মাঠটা বিক্রি করতে দেওয়ার যদিও ব্যক্তিগতভাবে আমি বিরুদ্ধে, কারণ কিন্তু আমার পার্টির কোনো সিদ্ধান্ত এখানে নেই। পুরের মুখে এটা একটা জায়গা যেখানে মানুষ একটু শ্বাস নিতে পারে। এই জায়গাটা বিক্রি করা এত সহজে হবে না। আমি চাইবো যাতে এটা না হয়, আমি চাইব। তবে অমরাবতীর ভবিষ্যৎ কি? ফুসফুস হারিয়ে ভালো থাকবে পানিহাটির মানুষ, নাকি প্রতিবাদ আরো তীব্র হলে পদক্ষেপ করবে প্রশাসন? ক্যালকাটা নিউজ।